আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলল, হুজুর, দুনিয়াতে যার পয়সা করি নাই সেই তো গরিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক ভুরি ভুরি আমল নিয়ে গেল, কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা, কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় উহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ। কি আসতে প্রধান উহুদ পরিমাণ নেকি দেখা সে আল্লাহর দরবারে দিশেহারা হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করছি না, এত পাইলাম কেমনে? আল্লাহ মারহাবা করো আরো জোর। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, এত নেকি তুমি করো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা ইহসান করেছি। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহা খানি করেছিল, কোরআন খানি করেছিল, তাসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল। তোমার জন্য কিছু জিকির ফিকির, দোয়া দুরুদ, নফল নামাজ, নফল হজ, নফল কুরবানি, এগুলি তোমার নামে তারা বকশিস করেছিল। বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই দোয়াগুলি, তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি এত নেকি করো নাই, কিন্তু আমি আল্লাহ দয়া পর বসেছি। তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করতো, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আযাজিল বিতাড়িত হলো। আল্লাহ বললেন, গেট আউট, দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আযাজিল ডাক দেখে, রব, 9 লক্ষ বছর ইবাদত করছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন, কি চাস? বলে, রব, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হাত দিলাম। আর কি চাস? বলে, রব, তামাম পৃথিবী আমি তাসাররুফ করব, তামাম পৃথিবী সফর করব, তামাম দুনিয়া ঘুরে আসবো, মাত্র 1 মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, এটি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার মুসলমান, ভালো করে শুনে যান, আমাদের দেশের জন্য একটা অশুভ সংকেত আছে। প্রশ্ন করবেন, হুজুর, এটা কি রাজনৈতিক? না, রাজনৈতিক অশুভ সংকেত না। বাংলার আকাশের উপরে, বাংলার আকাশে এই মানব গোষ্ঠীর জন্য একটা ভয়ঙ্কর মেঘ ধারণ করে আছে। একটা মেঘ আছে। বলবেন, হুজুর, মেঘ কি? আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 500 বছর আগে কোনো দ্বীপ ছিল না। আজ থেকে 300 বছর আগে এটা দ্বীপ হয়েছে। কিভাবে হলো? এই বঙ্গে, এই উপমহাদেশের ভিতরে আজ থেকে 1000 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে, মাটির নিচে যে প্লেট থাকে, যে প্লেটের উপরে মাটি ধরে থাকে, ওই প্লেটগুলি জায়গায় জায়গায় ফাটল ধরে আছে। ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের ধারণা, এই ফাটলের নিচে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো।
ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো। বলেন তো এই ক্ষমতার মালিক কে? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে? হ্যাঁ না একসাথে বলেন, পারবে? পারবে না। বিজ্ঞান আজ বলতেছে বাংলাদেশের প্লেটের নিচে আজ 400 বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে। এই শক্তিটা যে কোনো সময় উদ্গীরিত হবে, বের হবে। প্লেটগুলি ফাটা, তার ভিতরে সিলেট থেকে একটা লেন টাঙ্গাইল মধুপুর হইয়া কিশোরগঞ্জ নেত্রকোনা, সিলেট আর কি হবিগঞ্জ মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকার শহরে ধাক্কা দিবে। 9 স্কেলের একটা ভূমিকম্প হবে, 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে। 14 মাসিক 9 মাসিক 14 বার ভূমিকম্প হয়েছে। 1 বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনি ঘুমান কিন্তু টের পান না। আল্লাহ কোরআনে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে। এমন সময় পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন, এই উহুদ থাম থাম, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? কার আঘাতে? নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প। জোরে বলেন, ভূমিকম্প আমরার দ্বারা সম্ভব? আমরা সব হুজুররা যদি বাংলাদেশে তিতি থাকি, ভূমিকম্প থামবো? বুঝে যাবে। ওই নবীর মহান ইজ্জতের চাদর যারা ধরে, এদের মতো বুকা, এদের মতো বদনসিব, কপাল পোড়া পৃথিবীতে আর একটাও নাই। কথা কন ঠিক? একটাও নাই। বদনসিব নসিব পড়ে গেছে। কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান। যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মন মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে 9 স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে, বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে। কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিং এর না, 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গা পড়ে, ও শহরে ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। ওই শহরে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। শুধু ঢাকা শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায়, ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল, দুপুরবেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। তেল চোর,
ডিম চোর, যত চোর আছে কোন চোর টাকা নিয়ে কবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন? ওদের জিন্দেগি বরবাদ। হায় হায় হায়, জিন্দেগি বরবাদ। ওরা নিজেরাও বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে। কত বড় সর্বনাশ! ভূমিকম্পে আমিও মারা যেতে পারি, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। কিন্তু কথা হলো আমরা মারা যাব বটে, কিন্তু আমরা তো তেল চুরি করি নাই, ডিম চুরি করি নাই, আলু চুরি করি নাই। কি কথা কন না কে? আমরা মারা যাবো। আল্লাহর দরবারে আমরারও হিসাব আছে, বক্তার জীবনের হিসাব আছে। আল্লাহ কইব মুরগা খাইছিলে, খাইয়ে কইসুটা কি? কি কথা কর না কেন? মনে করছেন আমরা হিসাব নাই? ওরে বাপ, চামড়া উঠেই ফেলবে নে বাটাম চালান দিয়ে। বক্তা যত সুজা তত কঠিন, যত মজা তত সাজা। মুরগার রান বালাডা আল্লাহ ফিডিয়ে সুজা করবো। কইছিলে কি? কইছিলাম ফিডা। টাং দিয়ে জিহ্বাটাকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে। কি বলছিলি আমার বান্দারে? কি শিখাইছিলি? কি ফতোয়া দিয়েছিলি? সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দুলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই যে মানুষের ক্ষতি কইরা আমার দেশে কি বলবো, আর বলে ভাষা নাই, আমার দেশে বলে ভাষা নাই। এই যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মাটি নিয়ে, জমিন নিয়ে কিলি কিলি ভাড়াবাড়ি, বিয়ে বাড়ি খাবার নিয়ে গুতাগুতি লাফালাফি। কি কথা কর না কে? খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি লাগছে, খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কিসে করে? কিসে করে? জোরে খা, জোরে খা। কিসে করে? কুত্তা খাবার নিয়ে মারামারি করে। ও তো মুরাকাবে চলে গেছে। থাক 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 থাক। ও চিন্তা করছে আমি এখানে শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। বান্দা খুব টাইট বান্দা। আপনাদের এলাকার বাচ্চাদের এই গুণটা খুব বালা, মাশাআল্লাহ। ও ছাড়বে না, দরজা ছাড়বে না। ঠিক আছে, মুসল্লি করা, ভবিষ্যতে শক্ত মুসল্লি। খুশগড় না? হ্যাঁ খুশগড়, নামটাও তো খুব বালা। খুশগড়, যে ঘরে খালি খুশি থাকে, আনন্দ থাকে, তো খুশগড়। বালা বালা, একসাথে বলে না মারহাবা। এই যে আজকে যারা এইগুলি করতেছে, কিয়ামতের মাঠ বাজানরে সবাইকে হিসাবে দাঁড় করাবে। হায় হায়, কত কঠিন হিসাব হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা কথা বলি, আমি লম্বা আলোচনার দিকে চলে যাব। হযরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে আমার জবাব দিয়েলেন। বলে কি জবাব? বলো যুবক। বলে হুজুর, আপনি বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না, অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না। কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন, আগে সেই জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেশে যদি কাউরে ডাক দেখুন যে চেয়ারম্যান সাহেব রাস্তা ভাঙ্গা কে,
বিপদ না? রাগ করে বসবে, হ্যাঁ তুই কি বুঝিস, ফরদেক করে যা, ধমক 2-3 দিন, তুই কি বুঝিস, ফরদেক করে যা। আর আমরা দেশে মনে কিছু নিয়ে না, অনেক নেতা মুচি পানি নেয় না। আস্তে কনকে জোরে কর। অনেকে বিচার সালিশ করে মুচে পানি নেয় না। তো যে বেটা মুচে পানি লয় না, তা কি বিচার করবো? এরা আল্লাহর ভয় আছে তো বিচার করবো যে তুই টেবিলের নিচে মাল নিব, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। এর লাগে তো আমরা দেশের সমস্যাগুলি মনে কিছু নিয়ে না। যদি এটা খারাপ কথা না, এটা বুঝার কথা। একজন ব্যক্তি যদি অন্তরে তাকওয়া থাকে, কিয়ামতের ভয় থাকে যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি যদি অন্যায় বিচার করি তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি কারো থাকে তাহলে সে বিচারে বসলে সে মাও চিনবে না, বাবু চিনবে না, ভাইও চিনবে না, বন্ধু চিনবে না। কথা ঠিক কিনা? সে সমানভাবে বিচার ফয়সালা করে দিবে। কিন্তু যে বেটা মুজে পানি নেয় না, হেতার তো মনে করেন যে দুনিয়ারও ভয় নেই, আখেরাতের ভয় নেই, আল্লাহ খোদার কোনো ভয়ই নেই। পেশাব করে পানি নিয়ে তো তার চিন্তা থাকবে যে আমি যখন যে মুতু পেশাব করতাম, এই যে আমার যে মুসলি আছে মুসলি অনেকেই মুইতেও পানি নেয় না, মনে কিছু না। অনেক মুসল্লি আছে হেতার লয় না, সেন খুলিয়া সেল মেশিন স্টার্ট করে দিচ্ছে। ওই যে মুসল্লি সব সামনে বসে দিচ্ছে, খোঁজ পাইপ মাইরে দিচ্ছে একবারে। আমি মাদ্রাসাত পড়ি তখন ক্লাস 9-এ দাখিলে পড়ি। তো আমরা তো এখন তো টিস্যু মিশু অনেক বেশি, আগে তো টিস্যু মিশু ছিল না, মাটি দিয়ে ঢিলে বানাইতাম। তো মাদ্রাসাত মাটি দিয়ে ঢিলে বানাইছি। তা আমার ওই স্বাস্থ্য বড় ভাইয়ের মেয়ের হলো বুলা, তো নাতি না, নাতির লুয়ে গেছি। নাতির নিয়ে গেছি মাদ্রাসায়, হাফ প্যান্ট পরা, এটা এখন মৌলানা পাস করছে, হাফেজ। হেতায় নিয়ে গেছি, নানা নানা চলো তোমার মাদ্রাসাত লয়ে যাই। তো দুইজন গল্প করতে করতে হাতে ধরে নাতি নানা নাতিন দুইজনে গেছি গা। তো মাদ্রাসার দুইকে পেশাব টেশাব করে আমি উজু টুজু করে যাবো, নাতির গেলাম নাতি চলো পেশাব করে আসি, কাছে নানা চলো। তো মাটি 2টে লইছি ঢিলে, আমি একটা লইছি আর নাতির আর একটা দিছি। নাতির হাতে দিয়ে গেলাম নানা কুলুক করতে। আচ্ছা ঠিক আছে। তা আমি ওর বুঝাই টুজাই দেই নেই যে কুলুক কেমনি টেমনি করা লাগে, হে তার বুঝাইছি যে পাইপ টুপ ধরে যদি দেখাই দিতাম এমনি এমনি করা লাগে, তুই হাতে শিখাইছি রে নাতি। আমি পেশাব করিয়া এই ডিলা কুলুপ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, আর নানারে দেখি সেন্টারে খুলিয়া দাঁড়া এসে মেশিন স্টার্ট করে দিছি। তা আমি চিন্তা করলাম ওখানে যদি ধমক দেই তো পেশাব বন্ধ হয়ে যাবে, এই কষ্ট দেওয়া যাবে। রাসূলুল্লাহ জীবনের একটা ঘটনা আছে। আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছে, এক ইহুদি এসে আইয়া লুঙ্গির কাপড় উৎসে করে হাতে মসজিদের ভিতরে পেশাব করতেছে। আচ্ছা আমরা মসজিদে যদি কোনো হিন্দু মুতে উপায় আছে? যুদ্ধ লেগে যাবে না? বিরাট যুদ্ধ লাগবে। কিন্তু না, আল্লাহ রসুল মারেন নাই। কি করছে দেখে, ইহুদি পেশাব করার পরে সাহাবায়ে কেরাম ধরতে গেছে, আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম থামো থামো থামো, এর পেশাব করতে দাও। তো হেতার মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে। ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহর নবীর মসজিদে আজকে পেশাব করবো। ইহুদিরা আগে থেকে দুষ্ট, তো মন নিয়ত করে এসে ইহুদি ঘুরাই 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন থামো, একে পেশাব করতে দাও। বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন সাহাবীরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না। নবী বললেন না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো হুজুর, আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ যেই ঘরে আপনি ইবাদত করেন, আবার আপনার মসজিদ আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহ নবী ডাক দিলেন সাহাবী ইহুদি শোনো, আমি যদি বাধা দিতাম
তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হুজুর কুল মাখলুকের জন্য আপনি রাহমাত। আমরা হইলে পিডাপিডি মারামারি গুতাগুতি সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা ইহুদি এলাকা পুরাইতাম, কিন্তু আল্লাহর নবী বললেন না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না কারণ কি? বলে তোমার কষ্ট হবে এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা। নবীর চরিত্রের উপর আর চরিত্র আছে? নাস্তিক নাস্তিক কয়দিন আগে একবারা এটাই কয় রাসূলুল্লাহ আরবের ডাকাত ছিল। নবী অধিক বিয়ে করেছিলেন নিজের কাম খায়েশ পুরা করার জন্য। ওরা ওদের একটা পরিচয় দেয়, একটা পরিচয় গোপন ছিল। কি গোপন? ওরা পরিচয় দেয় যে তোমাদের নবীর দোষ চর্চা করিয়া আমরার একটা পরিচয় আছে। কি পরিচয়? পরিচয়টা হলো আতারে পাতারে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে শিয়াল কুত্তার যেমন জন্ম হয় ওদের জন্মটা ওইরকমই হয়েছে। যারা রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে, নবীর শানকে ছোট করে, রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের জন্ম হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? উতুল্লিম বাদা যালিকা জানিব। আল্লাহ কোরআন ফয়সালা দিচ্ছে, নবী হে, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্মে ভেজাল আছে। জন্মে কি আছে? মুহতারাম উপস্থিতি, দুনিয়াটা তো থাকার জায়গা না। পৃথিবীতে কত রাজা বাদশা ক্ষমতাওয়ালা দুনিয়ার থেকে মাটিতে চলে গেল, মিসমার হয়ে গেল, কবর নিশ্চিহ্ন হয়ে গেল। বড় বড় প্রাসাদগুলি তার চামচিকে শিয়াল কুত্তা বসবাস করে। বাংলাদেশে যত জমিদারদের বাড়ি দেখেন, আগে যত হিন্দু জমিদার ছিল, অন্য বাড়িতে কারা বাস করে? চামচিকে সাপ, বিচ্ছু, শিয়াল, কুত্তা, কি কথা কর না, এগুলো বাস করে, মানুষ থাকে না। তার মানে হলো কি? দুনিয়া নিয়ে বড়াই করা, গর্ব করা, লাফালাফি, ফারাফারি, এগুলো সব বৃথা, কিচ্ছু নাই দুনিয়াতে। ঠিক আসতে বললে হবে, জোরে বলতো। এই যে চুরি করিয়া আবর্জনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, টাকা হাওলাত নিচে আর দেয় না। দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি নিচে ওই দোকানের সামনে 6 মাসে যায় না। আবার দোকানদারে এমন সিস্টেম আছে, ও মাল বিক্রি করে দিছে, বাস 1000 গ্রাম 1 কেজিটা 900 গ্রাম মারি দিয়ে 100 গ্রাম রেখে দিচ্ছে। কি কথা কন না কেন? আমার দেশের অনেকে বাদাম খাইতে যায়, বাদামওয়ালার ব্যবসা কত? 500, 1000, 2000, 5000 টাকার বাদাম নিয়ে এইটা নিয়ে সেটা নিয়ে বসে থাকে। আগে গলায় ঝুলে বেচতে, এখন ভ্যানে করে বেচছে। বিরাট বড় ব্যবসা, বুঝলেন না? কোটি 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 টাকার ব্যবসা, ওর তো বিরাট বড় ব্যবসা। বাদাম লইয়া ব্যবসা করতেছে। তো আমার দেশে কিছু পোলাপান থেকে বাদামওয়ালা, বাদামের দাম কত রে? বলে 100 গ্রাম 25 টাকা। মাপ কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতি মাপতি এই ফেরিতে 25 গ্রাম খাইয়া লেছি। কি কথা কর না কেন? এই যে 25 গ্রাম যে খাইলো, সুন্নত না মুস্তাহাব?
কে মুস্তাহাব গুলো কেনা এত বড় মুক্তি সব কেনা ও এই যে 25 গ্রাম যে পাঁচটা খাইয়ে ফেলাইছে ফুটফুট ফুটফুট করিয়া এটা সুন্নত না মুস্তাহাব? এটা বুঝলেন হারাম, সবাই আমরা বুঝি এটা হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে বাদামালার পিছনে কত বছর দৌড়াইতো। বাদামালা খালি আইসি গেটা দূরেই যা, সর 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 আইসুত কে খাইছিলি কে, কি কথা কর না কে? কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো, ডিম চুরি করলো, এদের অবস্থা কি হবে শুনে যান। কষ্ট হচ্ছে? ওই যে আলু চুরি করে আর ডিম চুরি করে নিয়ে গেল, একজনের টাকা নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে। কি কথা কোন ঠিক কিনা? এই 18 কোটি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ, 25 টাকার আলু ও 45 টাকা করে নিছে, একবারে আরো 20 টাকা বাড়ায় নিয়েছে। এটা ওর জন্য হালাল ছিল না, ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ, এই টাকার হিসাব আজকে আমারে বুঝাই দিয়ে যাইতে কও। আল্লাহ পাক আমার পাওনা 20 বুঝা, আমার দিকে তাকায়, ওদিকে তাকাইতে হবে, কথা কওয়া যাবে না, ওয়াজ অল্প একটু কিন্তু দামি, এটা বুঝে যেতে হবে। আমাদের জীবনে অনেক বুঝার কিছু আছে, অনেক কিছু শিখার আছে। অ্যাটেনশন, আমরা যদি না বুঝি আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে না, আমরা যদি না শিখি আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে না। একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় খালায় শেষ হইতে চলিল না, মসরুজা ফিকির কিছুই নাহি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ।
পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবে তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খুলে পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ, বলছিলাম দামি কথা। হায় হায় হায়, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে, আল্লাহ তোমার অমুক বান্দা 18 কোটি মানুষ মামলা করছে, অনেক বড় পাওনাদার তার। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই পাওনাগুলি মিটাই দাও। বলে রব কি করে পাওনা মিটাবো? বলে ওই ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী, অর্থ অনুযায়ী পাওনা মিটাই দাও। নেক আমল থেকে পাওনা দিতে 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 নেক আমল শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে, আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তাহলে পাওনাদারের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। গুনাহগুলি চাপায় দেওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলল হুজুর, দুনিয়াতে যার পয়সা করি নাই সেই তো গরিব। আল্লাহর নবী বললেন সাহাবীরা, কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক বুড়ি বুড়ি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা, কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় উহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ কি আসতে? প্রধানমন্ত্রী এখন যদি কারো মোবাইলে ফোন দিয়ে কয় আপনার নাম কি আব্দুল করিম? বলে হ্যাঁ, আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছি, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনি বঙ্গভবনে আগামীকাল আসেন। ওই বেড়া দুনিয়া তার থাকবো? হ্যাঁ, বেড়া যদি কৃষক হয় আর যদি শ্রমিক হয় তাহলে বেড়া তো মনে করেন যে শিক্ষের পারবো যে প্রধানমন্ত্রী আমার মোবাইলে ফোন দিচ্ছে, কারণটা কি? হয় ডরাইব আর না খুশির সঙ্গে শুনে বঙ্গভবনের দৌড় দিব।
বঙ্গভবনে যাওয়ার পরে যদি প্রধানমন্ত্রী কয় আপনার 10 তলা ঢাকা বনানীতে একটা বিল্ডিং দিতেছি, ঢাকা বনানীতে 10 তলা একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিচ্ছি, ও বেড়া তো মনে করুন যে স্টক করে মরে যাবো গা, বেটা অর্ধেক স্টক করো। হাই হাই কি পাইলাম দুনিয়ার, আমার দিকে তাকান, দুনিয়ার একটা ছোট্ট বিল্ডিং পাইয়া একজন ব্যক্তি যদি এরকম দিশাহারা হয়ে যায় খুশিতে, তো কিয়ামতের মাঠে যে ব্যক্তি বহুত পরিমাণ নেকি দেখা সে আল্লাহর দরবারে দিশাহারা হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করছি না, এত পাইলাম কেমনে আল্লাহ। মারহাবা করো আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত নেকি তুমি করো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা ইহসান করেছি। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহা খানি করেছিল, কোরআন খানি করেছিল, তাসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল, তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরুদ নফল নামাজ নফল হজ নফল কুরবানি এগুলি তোমার নামে তারা বকশিস করেছিল। বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই দোয়াগুলি, তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই, কিন্তু আমি আল্লাহ দয়া পর বসেছি। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করত, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আযাজিল বিতাড়িত হলো। আল্লাহ বললেন, গেট আউট, দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আযাজিল ডাক দেখায়, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন, কি চাস? বলে, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হাত দিলাম। আর কি চাস? বলে, রব তাম পৃথিবী আমি তাসাররুফ করব, তাম পৃথিবী সফর করব, তাম দুনিয়া ঘুরে আসবো, মাত্র 1 মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে তাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, ওখানে কি হয়েছে নাকি? ফ্যানের বুঝলাম না কিছু। দুনিয়ার এই ছোট্ট গরম যদি বাপ সহ্য করতে না পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ, এটা একটা ডিস্টার্ব। বাপ আমার দিকে থাকেন, অ্যাটেনশন। আর 20টা মিনিট সময় আমাদের দেন, আর 20টা মিনিট সময় আমাকে দেন। আমি আপনাদেরকে নিয়ে কসরত করতেছি, আমার শরীর ঘামতেছে, আমার ভিতরে অলরেডি ভিজে গেছে, তারপরেও আমি আপনাদের সামনে কসরত করতেছি। আপনি একটু শান্তশিষ্ট হয়ে বসলে একটু কষ্ট হোক না, আপনার 1 ফোঁটা ঘাম কিয়ামতের মাঠে জান্নাতের কারণ হতে পারে, হতে পারে। প্রতিটা নারী কাস্টমারের জন্য দাঁড়ায় দিচ্ছে, প্রতিটা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। পৃথিবীতে ওই নারী নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য পুরুষের শয্যাশায়ী হয়, ওর ভিতরেও নষ্ট, বাহিরেও নষ্ট, কিচ্ছু নেই। পৃথিবীতে ওই পুরুষ নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে। মনে রাখবেন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অ্যাটেনশন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অন্য নারীর দেহ ভক্ষণ করে, স্বাদ আস্বাদন করে নিজের রুজির টাকা দিয়ে, ওই টাকায় সে কখনো সুখ হবে না। 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা, আল্লাহর কসম করে বলি, রিক্সাওয়ালা, দিনমজুর, মধ্যবিত্ত, এদের ঘরে যে শান্তি আছে, 1000 কোটি টাকার মালিকের ঘরে সেই শান্তি নেই। বউ একবার জুতো দিয়ে পিটাইতে চায়, মাইয়ে একবার
ওই আর এক ফুলার লোকে মোটর সাইকেলের পিছনে শুনে বুম 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 করে ঘুরে মটট খেয়ে ফুল আইসে কয় বিয়াই ভালো আছে বিয়াই কথা কর না ফুলায় মদ খাইয়া বাপের কয় বিয়াই ওই বাপ মরে যাওয়া ভালো কি কথা কর না কেন তার মানে কোটি টাকার ভিতর শান্তি নেই আমার দেশে কোন আলেম কোন কোরআনের হাফেজ কোন নামাজি ভদ্র কোন ছেলের বাবা ছেলে দ্বারা কষ্ট পায় না কোন ভদ্র ছেলে কর্তৃক কোন বাবা কষ্ট পায় না ছেলে নামাজ পড়ে না কিন্তু ভদ্র আসে এরকম বাপ একটা ধমক দিলে আর কথা বলে না চুপচাপ বসে থাকে বাপকে বাঘের মতো ডরায় কি কথা কর তুই ছেলেই তো ভালো কোটি কোটি টাকা শান্তি নেই আমার মাফ করুক এই তো আমার ওয়াজ শুনবে শুনি ফেললে আমার জাল আমার গিরানি আঙ্গুল ফুলে কলা গেছে হাজার হাজার কোটি টাকা কদিন পরে শুনি শাসাকে ফুল আর গুতাইছে ফিরেছে জুতা দিয়ে কায়দা মতো সুখ রে আমরার বাপের সামনে আমরা কোনোদিন মাথা উঁচু করে কথা বলি নেই শান্তি নেই ঘরেও নাই বাইরেও নেই হেতাই থাকে আর এক জায়গা হেতার বউ ঘুরে আর এক জায়গা মায়ে ঘুরে আর এক জায়গা ফুলা ঘুরে আর এক জায়গা অপরের রক্ত শুষে খালি দাহ আল্লাহর পছন্দ করে বলি এই মাহফিল শক্তি মানুষের হক নষ্ট করে দ্বারা মানুষের রক্ত যারা চুষে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেয় না দেয় না দেয় না কথা ঠিক কিনা কখনোই দিবে না শান্তি পাবেই না কখনোই শান্তি হবে কষ্ট হচ্ছে আপনাদের না ফুটা ঘাম পড়ুক না পড়ব ফ্যান বন্ধ করে দিই হ্যাঁ ঠিক আছে এবার মুসলিম করা পাঁচজন একসাথে বলি তো আল্লাহু আকবার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ বললেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম নির্দেশ দিলাম তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা অন্যায় করবা না ন্যায় করবা অন্যায় করবা না মনোযোগ দিয়েন একটা পতিতা নারী কাস্টমারের জন্য টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়ানো জেনা করবে টাকার বিনিময়ে দেহ বেচবে কুকুর রাস্তা দিয়ে হাঁপায় হাঁপায় যায় মরুর দেশ পানির অভাবে একটা কুকুরের জিহ্বা বের হয়ে গেছে কুকুর পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে গেছে পানি নাই পতিতা নারীর মনে মায়া লাগছে হারে একটা কুকুর পানি তৃষ্ণায় আজ তৃষ্ণার্ত হয়ে আছে সৃষ্টির প্রতি এই পতিতা নারীর মনে মায়া লাগলো নবীজি বললেন ওই মহিলা পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে রশি দিয়ে পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করাইলো সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো আমার মালিক আমার মাওলা সাথে সাথে ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ ওই নারীকে জান্নাতি বানায় দিল মাফ করবে কে আপনার প্রত্যেকটা ঘাম ফুটায় ফুটায় কত দাম জানেন আপনি নিজেও জানেন মুয়াজ্জিন প্রত্যেক জুমাতে যখন আযান দেয় আযান দেওয়া শোনার সঙ্গে সঙ্গে যে মুসল্লি ওযু গোসল সেরে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক সুগন্ধি লাগাইয়া মুসল্লি মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিল চুপচাপ ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি যায় বসলো ইমাম সাহেবের ওয়াজ নসিহত খুতবা চুপে চাপে শুনলো এবং ভদ্রচিতভাবে নামাজ পড়ে চলে আসলো ওই মুসল্লির নেকি কত জানেননি তার প্রত্যেক পায়ের কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব
প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ লিখে দেয়।